আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন, কেমন হলো অবশ্যই জানাবেন। আমি এবার ডাকছি আমাদের প্রেসিডেন্ট স্বাগত দাকে কিছু বলার জন্য। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে বিসিএ বেঙ্গলি কালচার অ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনার আয়োজিত রবীন্দ্র নজরুল জয়ন্তী এবং নববর্ষ উদযাপনে আপনারা যে এসেছেন তাতে আমরা অত্যন্ত গর্বিত, আমার খুব ভালো লাগছে। আজকে যতজনের আসার কথা আমরা দেখেছি অলরেডি অ্যাবাউট 165 পিপল চেক ইন করেছে, কিন্তু আরও প্রায় 40 জনের আসার কথা। বাট উইল নট ওয়েট ফর দেম, আমরা শুরু করব। আমার শুধু এইটুকুই বলার, একটা দুটো লাইন আমি শুধু বলবো যে রবীন্দ্রনাথ এবং নজরুল, ওনাদের নিয়ে বলার আমার কিছু নেই। ওনারা বাঙালিদের মননে যে স্থান অধিকার করেছেন, তার থেকেই যে আমরা প্রতি বছর অনুষ্ঠান করি এবং ওনাদের স্মরণ করি, সেটা ওনাদের প্রতি সামান্য আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন। আজকে একটা কথা আমার ডেফিনেটলি বলার আছে, সেটা হচ্ছে যে এখানে এই অনুষ্ঠান আপনারা 4টে অনুষ্ঠান দেখবেন এবং শুনবেন, পরপর হবে, তাদের মধ্যে গ্যাপ এমনি কিছু নেই, 3-4 মিনিট। ইটস এ ফুললি প্যাকড 3 hours অফ প্রোগ্রাম। আপনাদের যখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে, বেরোনোর সময় আমরা একটু যদি লাইন মেনটেন করে বেরোই, ঠিক যেভাবে আপনারা আসার সময় যেভাবে একটা ফুড কুপন নিয়েছেন, তেমনি বেরোনোর সময় কুপন দেখিয়ে ওখানে আমাদের জন্য খাবার প্যাকেট থাকবে, সেটা কালেক্ট করে নেবেন। আমি যাদেরকে একটু ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে যে অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের এই কমিটির মধ্যে একজন যে কাজ যদি সব থেকে কম করে থাকে সেটা হচ্ছে আমি, এবং এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। যারা করছে তাদের অস্বাভাবিক পরিশ্রম, তাদের মানে অল সর্টস অফ থিংস তারা যেভাবে প্ল্যান মতো করে চলেছে, তাদের জন্য আমি গর্বিত এবং আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি তাদের প্রতিও কৃতজ্ঞ যারা এই অনুষ্ঠানগুলো করছে, কারণ তাদের প্রচন্ড পরিশ্রম, এত রিহার্সেল, সবকিছুর মধ্যে, এত কাজের মধ্যে, সবকিছুর মধ্যে যে ওনারা করছেন, সেটা দেখে মানে আমার নিজেকে বাঙালি হিসেবে খুব গর্ববোধ করি আমি, যে আমরা এখনো এই কালচার, এই সংস্কৃতি, এই কৃষ্টিটাকে ধরে রাখতে পেরেছি। আর দেরি না করে আমি দিয়ে দিচ্ছি আমাদের আজকের মাস্টার সেরেমনিজ এমসি তনুশ্রীকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্বাগত। আচ্ছা, তাহলে সবাইকে আরেকবার অভিনন্দন এবং অভিব্যক্তির এই বাৎসরিক মিলন মেলায় সবার সাদর সম্ভাষণ। আজ বিসিএএ বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন অফ অ্যারিজোনার আয়োজন এবং আপনাদের সকলের যোগদানে বাংলার দুই মনীষী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জন্মদিবস উদযাপন এবং বর্ষবরণ। কবিগুরুর জন্মদিন 25শে বৈশাখ, কাজী নজরুলের 11ই জ্যৈষ্ঠ, কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 7th মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, 25th মে কাজী নজরুল ইসলামের। তাই আজ 16th মে একদম মাঝামাঝি ও উপযুক্ত। শুধু জন্মমাসই নয়, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে দুই মনীষীর মৃত্যুর মাসও একই, অগাস্ট। Rabindranath Tagore and Kazi Nazrul Islam shared a profound respectful bond that evolved from a mentor-disciple relationship into a close friendship. Despite a 38-year age gap, they admired each other's work, with Nazrul deeply revering Tagore and Tagore fueling Nazrul's literary talent. Nazrul regarded Tagore as a Kaviguru, while Tagore affectionately called Nazrul Babu. এক জায়গায় পড়লাম, এমন কোনো রবীন্দ্রসঙ্গীত ছিল না যা কাজী নজরুল হৃদয় নিয়ে গাইতে পারতেন না। এইটিও পড়লাম, একবার বিশ্বভারতী নজরুলের নির্দেশনায় রবীন্দ্রসঙ্গীত গোড়া চলচ্চিত্রে ব্যবহারের বিরোধ করেছিলেন। কাজী নজরুল শান্তিনিকেতনে গেলেন, ভাবলেন গুরুদেবকে একবার রিল দেখাবো, রিল শুনিয়ে রাজি করাতে হবে। কিন্তু কবিগুরু রিল শোনার প্রয়োজন বোধ করেনি। তার শিষ্য সম নজরুল
এর থেকে ভালো ওনার গান বিশ্বভারতী বুঝতে পারে না, এই বলে অনুমতি সই করে দিয়েছিলেন। জেলে যখন নজরুল অনশন করছিলেন, তখন দুশ্চিন্তাগ্রস্ত রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে লিখেছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। ছোটবেলা থেকে বড় হয়েছি আমরা এই দুই মনীষীকে এক চিন্তায় স্মরণ করে। বিদেশে এটি আমার 22তম বছর। পড়াশোনা করতে এসে আর চলে যাওয়া হয়নি, হয়তো আপনাদের অনেকেরই মতন। কিন্তু বছরের পর বছর আমার বাঙালি সত্তাকে কোনো আপোষ করতে হয়নি। আপনাদের মতন প্রবাসী বাঙালিদের একত্রিত অঙ্গীকার এর সৌজন্যে। এইটি কিন্তু বিশাল। আজকের অনুষ্ঠান এই অঙ্গীকারেরই সম্প্রসারণ। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন। আমাদের প্রথম নান্দনিক পরিবেশনা অন্য আলোয় রবীন্দ্রনাথ ও নজরুল। এই দুই মনীষীর বন্ধুত্ব নিয়ে যে এত কথা বললাম, সেটাকে সম্মান জানাতে সুর, ছন্দ ও অনুভবে এক অপূর্ব মেলবন্ধনে এই বিশেষ পরিবেশনা, যেখানে কবিগুরুর সৃষ্টির নানান পর্বের গান নতুন আলোর ব্যঞ্জনায় ধ্বনিত হবে। আর তারই সঙ্গে প্রেম, প্রকৃতি ও বিদ্রোহের অনির্বাণ স্পন্দনে ভেসে উঠবে কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টির নৃত্যরূপ। নৃত্য পরিচালনায় দেবাশিস দাস এবং সঙ্গীত পরিচালনায় মাধুরী দাস। এনাদের সম্পর্কে কিছু বলি। এই সৃজনশীল যুগল বিশ্বভারতী শান্তিনিকেতনের মাটি থেকে স্নাত, যাদের শিল্পচর্চার শিকড়ে গেঁথে আছে ঐতিহ্য ও সাধনার গভীরতা। দেবাশিস দাস পদ্মভূষণ প্রাপ্ত প্রখ্যাত নৃত্যগুরু জিতেন সিং এবং শঙ্কর নারায়ণ কালামণ্ডল এর স্নেহধন্য শিষ্য। তার অনন্য কোরিওগ্রাফির মাধ্যমে মণিপুরী, তার কথাকলি ও ভারতনাট্যম, এই তিন ধ্রুপদী নৃত্যধারাকে একসূত্রে বেঁধে তুলে ধরবেন এক অভিনব নান্দনিক উপস্থাপনায়। অন্যদিকে মাধুরী দাস প্রথিতযশা কণিকা বন্দ্যোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সান্নিধ্যে লালিত। তার সুরসাধনায় এনে দেবেন রবীন্দ্র নজরুলের গানের আবেগময় এক গভীর রূপায়ণ। এই পরিবেশনাকে প্রাণবন্ত করে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে নিজেদের নিবেদন করেছেন, নৃত্যে দেবাশিস দাস, দেবস্মিতা দাস, মধুরিমা ঘোষ, মধুরা চক্রবর্তী, শর্মিষ্ঠা নায়ক, জয়িতা বোস সরকার, অপর্ণা সাধুখা, অনুষ্কা ব্যানার্জি, প্রান্তিকা মিত্র। গানে মাধুরী দাস, অভিরূপা লায়েক, দেবলীনা ব্যানার্জি, কুন্তলা সাহা, লামি মল্লিক। এদের সম্মিলিত সাধনা, আন্তরিকতা ও শিল্পপ্রেমে গড়ে উঠেছে এই মনোরম পরিবেশনা। আসুন আমরা উপভোগ করি। আজকের এই বিশেষ পরিবেশনা অন্য আলোয় রবীন্দ্রনাথ ও নজরুল শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং বাংলা সাহিত্য, সঙ্গীত ও শিল্প চেতনার দুই মহিরুহের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার এক আন্তরিক নিবেদন। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন হৃদয়কে প্রসারিত করতে, প্রকৃতিকে ভালোবাসতে, মানুষের মাঝে খুঁজে নিতে বিশ্ব মানবতার আলো। আর নজরুল শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে, সামনের গান গাইতে, ভালোবাসা ও মানবতার বন্ধনে সকল বিভেদকে অতিক্রম করতে। এই পরিবেশনার মাধ্যমে আমরা শুধু দুই মহাকবিকে স্মরণ করছি না, আমরা স্মরণ করছি সেই চিরন্তন শিল্প চেতনাকে, যার যুগে যুগে মানুষের সাহস, স্বপ্ন, ভালোবাসা ও মুক্তির দিশা। রবীন্দ্রনাথের স্নিগ্ধ আলোর ধারা এবং নজরুলের অগ্নিময় জাগরণ আজও আমাদের হৃদয়ে সমানভাবে বিদ্যমান। আসুন হৃদয়ের গভীর শ্রদ্ধা স্মরণ করি বাংলা ভাষা ও সংস্কৃতি দুই চির উজ্জ্বল দিশারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির আকাশে দুই অনন্ত নক্ষত্র, দুই চিরন্তন প্রেরণার উৎস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির মাধ্যমে আমাদের শিখিয়েছেন অন্তরের মুক্তি, চিন্তার স্বাধীনতা এবং মানবতার মহিমা। তার অমর পন্থীতে সেই আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞানে যেথা মুক্ত, গৃহের পাখি। আবার তিনি আমাদের শিখিয়েছেন একাকী চলার সাহস। যদি তোর ডাক শুনে না আসে তবে একলা চল। এই যেন জীবনের প্রতিটি প্রতিকূল মুহূর্তে এগিয়ে যাওয়ার মন্ত্র। অন্যদিকে কাজী নজরুল ইসলাম বিদ্রোহের বজ্রকণ্ঠ, সামনের কবি, মানবতার চিরজাগ্রত। তার কবিতায় যেমন আছে আগ্নেয় প্রতিভা, তেমনি আছে প্রেম, ভক্তি ও অসীম মানবতার কোমল স্পর্শ। বলবীর বড় উন্নত বংশ, শির নেহারি আমারই নতশীল ওই শিখর অত্যাচার, অন্যায় ও শৃঙ্খলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস দিয়ে গেছে তার এই অমর উচ্চারণ। গানের সামনে চিরন্তন গান শোনাতে তিনি লিখেছেন, গানের সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া। ধর্ম বর্ণের বিভেদ ভুলে এ যেন স্বাধীনতা, মুক্তি ও মানবতার অদম্য আহ্বান। Namaste.
প্রকৃতির সঙ্গে কবিগুরুর গভীর সংযোগ এবং তার অন্তর্মুখী সৃষ্টি চেতনার প্রভাব এই গানে স্পষ্টভাবে অনুভূত হয়। বাংলা বৈষ্ণব পদাবলিতে এই অভিসারের একটি বিশেষ তাৎপর্য রয়েছে, যেখানে ঝড়, বৃষ্টি, অন্ধকার বা প্রতিকূলতার মাঝেও প্রেমিকা তার প্রিয়তমের উদ্দেশ্যে ছুটে যায়। রবীন্দ্রনাথ সেই প্রাচীন বৈষ্ণব ভাবধারাকে আধুনিক অনুভূতির সঙ্গে মিলিয়ে এই গানটিকে এক অনন্য আবেগময় উচ্চতায় নিয়ে গেছে। উত্তর ভারতীয় শাস্ত্রীয় এই ধ্রুপদী রীতিকে গ্রহণ করে নিজের কাব্যিক ভাষা ও ভাবের সঙ্গে মিশিয়ে এক নতুন নান্দনিক রূপ সৃষ্টি করেছিলেন, যাকে আমরা রবীন্দ্রসঙ্গীতের টপ্পাঙ্গ ধারা হিসেবে চিনি। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ এই ধারারই এক অসাধারণ উদাহরণ। ঝড় বৃষ্টির উত্তাল প্রকৃতি এখানে শুধু পটভূমি নয়, এটি যেন গায়কের অন্তরের উত্তেজনা ও ব্যাকুলতার সুরহার।
সুরেলা আন্দোলনে পূর্ণ। বর্ষা তার কাছে শুধু ঋতু নয়, এ এক সুরের উন্মাদনা, এক আবেগের বিস্তার। এই আবহে মেঘেরও দমন ঘন বাজে। গানটি এক বিশেষ মাত্রা লাভ করে। এখানে মেঘ যেন কেবল প্রকৃতির অংশ নয়, বরং এক সৃষ্টিশীল শক্তি, যার ডমরধ্বনিতে জেগে ওঠে আকাশ, পৃথিবী ও মানব মন। নজরুলের প্রেমের গানও ঠিক তেমনই গতিশীল ও বহুমাত্রিক। এই দুই প্রবাহ, প্রকৃতি
একবার তাহলে হাততালি হয়ে যায়। ধন্যবাদ। আচ্ছা, দেশ কি ভাগ হয়ে যাচ্ছে? আমরা যারা দেশের থেকে দূরে আছি বাঙালিরা, আমরাও কি ভাগ হয়ে যাচ্ছি? আলাদা হয়ে যাচ্ছি কি আমরা? রবীন্দ্র নজরুল জয়ন্তী একসাথে করা জানিয়ে এত কথা বললাম, তা কি প্রতীকী মাত্র নাকি প্রাসঙ্গিক? কিছুদিন আগেই সম্পূর্ণ হলো 2026-এর পশ্চিমবঙ্গ রাজ্যসভা নির্বাচন। পরিবর্তন সময়ের নিয়ম, সেই পরিবর্তনের মাসুল কি বিভাজন? না, আমাদের আজকের পরিবেশন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, কোনো মতাদর্শের প্রতিও নয়, তবে বিভাজনের প্রশ্ন প্রাসঙ্গিক। পরিবর্তনের প্রয়োজন এবং পরিবর্তন দুটোই যদি পণ্য হয়, তবে তার মাসুল কি, এই ভয়ও তো প্রাসঙ্গিক। তবে আজ যখন আমরা একত্রিত এখানে, তখন ভয়ের কোনো কারণ নেই, কারণ চেতনার পরিবর্তন সম্ভব, বিভাজন সম্ভব নয়। আমাদের পরবর্তী পরিবেশনা চেতনায় নজরুল। আচ্ছা, ওনারা এক্ষুনি বললেন যে ওনাদের একটু সময় লাগবে। চেতনায় নজরুলের অ্যানাউন্সমেন্টের জন্য আপনারা একটু 2 মিনিট অপেক্ষা করুন।